এই মানব জাত অতি উত্তম জাত, উৎকৃষ্ট জাত, আশরাফুল মাখলুকাত। মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং বলেছেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট, সবচেয়ে ভালো। আমি এই মানব জাতকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট। এই মানব জাতকে আমি অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। আর এই মানব জাত হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিসের জন্য? কারণ হচ্ছে এই যে মহান স্রষ্টা আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সৃষ্টি করে ছেড়ে দেননি, ওনার উদ্দেশ্য, ওনার আমাদের পিছনে উদ্দেশ্য রেখেছেন, উদ্দেশ্য আছে। তিনার উদ্দেশ্য হচ্ছে এই, তিনি যে উদ্দেশ্য রেখেছেন, উদ্দেশ্য হচ্ছে এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করতাম না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন। কারণ হচ্ছে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যে তারা আমার আনুগত্য করবে, আমার উপাসনা করবে, আমার পুজো পাঠ করবে, আমাকে এক করে মানবে, মানবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে এক প্রভু বলে তারা মেনে নেবে, আমার সম্মুখে, আমার সামনে মাথা নত করবে। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে। আমি একমাত্র ইবাদতের যোগ্য, আমার ইবাদত করবে, আনুগত্য করবে, উপাসনা করবে, পুজো পাঠ করবে। এই জন্য আমি জিন জাতিকে, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন। জিন জাতি